টানা বৃষ্টিতে নিত্যপণ্যের বাজারে আবারও দেখা দিয়েছে অস্বস্তি। দেশের বিভিন্ন হাট বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজি, পেঁয়াজ, মাছ, মাংস এবং ডিম, মুরগির দামও বেড়েছে। কোথাও কোথাও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পণ্যের দাম বেড়েছে 20 থেকে 100 টাকা পর্যন্ত। বাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন নাজমুল শাহাদাত এবং পটুয়াখালী থেকে মহিবুল্লাহ চৌধুরী। আমরা শুরুতে যাচ্ছি সাতক্ষীরা নাজমুলের কাছে। নাজমুল, বাজারে নিত্যপণ্যের দাম কেমন বেড়েছে আর এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আপনি যেমন বলছিলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু সাতক্ষীরার যে সমস্ত কৃষি জমি যে সমস্ত ফসল ছিল সেই ফসল কিন্তু অধিকাংশ নষ্ট হয়েছিল, শাকসবজি নষ্ট হয়ে গেছে, যার প্রভাব পড়েছে কিন্তু বর্তমানে বাজারে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সাতক্ষীরার পাইকারি যে বাজার হিসেবে থাকে সর্ববৃহৎ সুলতানপুর বড় বাজারে। এই বাজারেই কিন্তু আমি সকাল থেকে যেটা লক্ষ্য করেছি, আসলে আপনার বিশেষ করে যে কাঁচা মরিচ যেটা আছে সেটা কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু চলতি সপ্তাহে 150 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া সব ধরনের কাঁচা সবজির দাম আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। কিন্তু 8-10 দিন আগে ঝাল ছিল আপনার 70 টাকা কেজি, 100 টাকা কেজি, এখন সেই ঝাল হচ্ছে 250 টাকা কেজি। পটল কিছুদিন আগে ছিল আপনার 20 টাকা 22 টাকা কেজি, এখন হচ্ছে 40, 45, 50। কুমড়ো ছিল কিছুদিন আগে আপনার 20 টাকা 22 টাকা, এখন 40, 45 টাকা কেজি। দাম বাড়ার কারণটা কি? দাম বাড়ার বিগত কিন্তু 2-4 দিন আগে ছিল বৃষ্টি ছিল না, এখন বৃষ্টির অভাবে, বৃষ্টির কারণে আমাদের সব সবজির নষ্ট হয়ে গেছে। এই কারণে দাম বেশি। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে বৃষ্টির কারণে আসলে দাম বৃদ্ধির কথা বলছে। এখানে কিন্তু আমরা প্রান্তিক পর্যায়ের একজন বিক্রেতা আছে, আসলে তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে প্রান্তিক পর্যায়ে মনে হয় ভালো ব্যবসা কেনা হচ্ছে, দাম একটু বেশি হচ্ছে আর কি, সেক্ষেত্রে বেচা কেনা কোনো প্রভাব একটু কম হচ্ছে আর কি। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে আসলে বেচাকেনার কিন্তু গ্রাম পর্যায়ে প্রভাব পড়েছে, শুধু শহর কেন্দ্রিক নয়। যে গত কয়েকদিনের যে টানা বৃষ্টিতে তার যে নিত্যপণ্য দাম বেড়ে যাওয়ার ফলে কিন্তু গ্রাম পর্যায়ে যে সমস্ত আসলে সাধারণ ক্রেতারা আছে তারা সমস্যা মোকাবেলা করছে। আমি আসলে এখানকার আমার কাছে সর্বোচ্চ থাকার পরিস্থিতি। ধন্যবাদ নাজমুল আপনাকে। চলে যাচ্ছি পটুয়াখালীতে। মহিবুল্লাহ, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন আর দাম কেমন আজ জানাবেন। জিসিএম, আপনাকে ধন্যবাদ। বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু মাছের সরবরাহ কিছুটা কম। এর প্রধান কারণ হিসেবে যারা মৎস্য ব্যবসায়ী রয়েছে এবং জেলেরা রয়েছে তারা কিন্তু বলছে যে ট্রলিং এর একটা প্রভাব রয়েছে সমুদ্রতে, যার ফলে মাছের সংখ্যা কিছুটা কম। এখন বর্তমানে কিন্তু সামুদ্রিক যে মাছটা রয়েছে, আমরা রয়েছি পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য বন্দর এলাকায়। সেই এখন কিন্তু প্রত্যেকটা আড়তে এরকমের যে সামুদ্রিক মাছ রয়েছে সেই সামুদ্রিক মাছের কিন্তু ডাক চলমান রয়েছে। আমরা কথা না বলে একজন এই জায়গায় মিস্টার মুন ফিডার্সের যিনি পরিচালক রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। একটু জানাবেন যে আজ মাছের দরটা কেমন চলছে, একটু জানাবেন। মাছের দরটা মোটামুটি চলতেছে ভালো, কিন্তু কেলা মাছ চলতেছে 12-13 হাজার টাকা দিবে, আর ইলিশ মাছ ঝাটকা চলতেছে, ঝাটকার দামটা চলতেছে আপনার 30,000, 29,000 এরকম করে দাম চলছে। কেজি 700-800 টাকা চলছে। কেজি আপ যেটা সেটা কত চলে? সেটা চলতেছে মনে করেন 1200-1500 টাকা এরকম চলছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু বলছে যে বর্তমানে কিন্তু মাছের দাম কিছুটা বেড়েছে, তবে এখানে যে মাছের যে আমদানি সেটি কিন্তু এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন যে বর্তমানে কিন্তু মাছ আসতেছে এবং হচ্ছে যে ঘাটে নামাচ্ছে, পাশাপাশি হচ্ছে যে ডাক চলমান রয়েছে। একেবারে যে সামুদ্রিক যে সকল মাছ রয়েছে সেই মাছে কিন্তু মোটামুটি এখানকার যে আড়তগুলো রয়েছে সেটি কিন্তু জমজমাট রয়েছে। তো বলাই চলে যে এখানে যারা মাছ শিকার করে নিয়ে আসছেন আড়তগুলোতে তারা কিন্তু ভালো দাম পাচ্ছেন, তবে মাছের সংখ্যা কিছুটা কম। এর মূল কারণ হিসেবে যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা সকলে কিন্তু বলছে যে ট্রলিং এর একটি প্রভাব রয়েছে, যার ফলে মাছের যে সকল কার্ডবোর্ডের যে সকল ট্রলার রয়েছে তারা কিন্তু মাছ কম পাচ্ছে বলে স্থানীয় যারা জেলে রয়েছে এবং বিক্রেতা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন। এখন বর্তমানে
প্রতিটি বাজারে কিন্তু ডাক চলমান রয়েছে এবং মাছ বিক্রি কিন্তু চলছে। পটুয়াখালী থেকে এই ছিল মাছ বাজারের সর্বশেষ তথ্য। সিয়াম। ধন্যবাদ মহিবুল্লাহ আপনাকে।